নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপিটা খুবই একটা সহজ রেসিপি। আর এই রেসিপিটা মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা ভালো রেসিপি বানাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু কলা নিয়ে নিয়েছি। এই যে অতিরিক্ত পেকে গেছে, এই কলাগুলো শুধু তো খাওয়া একদমই যায় না। তো এরকম কলা ফেলে না দিয়ে একটা রেসিপি বানিয়ে নেবেন। তো চলুন, আজকে এই যে কলা নিয়ে নিয়েছি, কলাগুলো অতিরিক্ত পেকে গেছে। আর এই কলাগুলোর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ, এটা কাপের মাপ হলে হাফ কাপ চিনি। আর এখানে যেহেতু আমার এখানে 3টে সিঙ্গাপুরি কলা আর একটা কাঁঠালি কলা ছিল, তো যে কোনো কলা নিতে পারেন, অসুবিধা নেই। আর চিনির সঙ্গে প্রথমে কলাটা আমি মেখে নিলাম যাতে কতটা জল বেরোবে দেখা যাবে। তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো সুজি আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। এবার দিচ্ছি কালো জিরে আর মৌরিটা আমার জল পরে একটু ভিজে গেছে। তো তারপরে দিয়ে দিলাম আটা 1 বাটি মতো। এটা আমি ভালো করে আগে এর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে যদি জল লাগে, জল তো লাগবেই, তারপরে আস্তে আস্তে জল দিয়ে একটা শক্ত ব্যাটার করে নেব। তো খুব শক্ত হবে না, একটু পাতলাও হবে। আর এটা আমি মেখে নিচ্ছি হাতে করে। প্রথমে এটা আপনারা যে কোনো হাতা করে বাই করে মেখে নিতে পারেন। আমি হাতে করেই মেখে নিলাম। তারপরে এদিকে গ্যাসে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল আর দেব সাদা তেল। দুটো তেল আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে যে কোনো একটা তেলেও ভাজতে পারেন, সাদা তেল অথবা সর্ষের তেল। তো দেখুন এই যে ব্যাটারটা আমি মেখে রেখেছিলাম একটু শক্ত লাগছে, তো একটু জল দিয়ে আমি একটু পাতলা করে নেব। তো দেখুন এরকম হয়েছে। তো এবার আমি অল্প অল্প করে নিয়ে বড়ার মতো করে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে দিয়েছি, নাহলে বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলো পুড়ে যাবে। তো আঁচটা কমিয়ে নিয়েছি। তো কমিয়ে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এগুলো যখন তেলে ফুলবে তখন সমান হয়ে যাবে আর গোল গোল হয়ে যাবে। তো এবার আমি একটু আঁচটা বাড়িয়ে একটু উল্টে দেব, তারপরে আবার আমি আঁচটা কমিয়ে দেব। কারণ আঁচ যদি বাড়ানো থাকে তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তো বন্ধুরা খুবই সাবধানে বড়াগুলো একটু ভেজে নেবেন, কারণ যেহেতু চিনি দেওয়া আছে তো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে একটু তেতেও লাগতে পারে। সেই জন্য অল্প আঁচে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে এই বড়াগুলো। তো এগুলো আমি আমার যতটা হয়েছে আমি 3 থেকে 4 বার মতো এটা দিয়ে ভেজে নিয়েছি অল্প অল্প করে। প্রথমটা যেহেতু বেশি তেল ছিল তাই অনেকগুলো করেই দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার কলার বড়াগুলো যে রেডি হয়ে গেল। তো এগুলো ঠান্ডা হলে সার্ভ করব সবাইকে। তো এই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, সঙ্গে থাকবেন।